তিনটি লোককে একটি জিপে করে যেতে দেখি, কিন্তু তখনই তাদের সামনে গোলাকার চাঁদের মতো কিছু একটা আলো দৃশ্যমান হয়। আর দেখতে দেখতে তাদের ওই জিপটা ওই চাঁদের আলোর ভেতরে ঢুকে যায়। এখানে আমাদের জঙ্গলের মধ্যে তিনটি লোককে দেখানো হয়, যারা জঙ্গলের মধ্যে শিকার করার জন্য বেরিয়েছিল। কিন্তু শিকার করার সময় জঙ্গলের মধ্যে তারা অদ্ভুত রকমের দুটি জীবকে দেখে, যারা দেখতে অনেকটা এলিয়েনের মতো ছিল। এরপর তারা দুজনে চুটকি বাজালেই সেখানে চক্রের মতো কিছু একটা আলোক রশ্মি তৈরি হয়। এরপর তারা তিনজনে মিলে সারা রাত ধরে জঙ্গলে শিকার করে। এইভাবে সারা রাত ধরে শিকার করার জন্য তাদের মধ্যে থাকা একটি লোক অসুস্থ হয়ে পড়ে। তখন পাশের গ্রামের কিছু লোক মিলে ওই লোকটিকে নিয়ে একটি ডাক্তারের কাছে যায়। তো ওই মহিলা ডাক্তারটি অ্যান্থনির চিকিৎসা করে। হ্যাঁ, এই লোকটির নাম ছিল অ্যান্থনি। আসলে ওই লোক দুটি ছিল পুলিশ অফিসার। তারা দুইজন ছদ্মবেশে এই চুডুলি নামের গ্রামে এসেছিল জন নামের একটি চোরকে ধরার জন্য। তো এরপর অ্যান্থনি আর সচিবন চুডুলি গ্রামেরই একটি মদের থেকে কাজ নিয়ে নেয়। চুডুলি গ্রামে পৌঁছানোর জন্য একটি অদ্ভুত রকমের ভাঙাচোরা ব্রিজ ক্রস করতে হয়। একদিন গ্রামের একটি লোক সজীবনকে বলে এই গ্রামে আগে কখনো কোনো পুলিশ আসেনি, আর পুলিশ আসলেও এই গ্রাম থেকে আর ফেরত যেতে পারেনি। এটা শুনে সজীবন ভাবে হয়তো গ্রামের লোক তাদের সন্দেহ করছে। এরপর রাস্তায় সজীবনের সাথে একটি বৃদ্ধ মহিলার দেখা হয়, আর সজীবনকে দেখা মাত্রই ওই বৃদ্ধ মহিলাটি তার হাতে থাকা কুড়াল নিয়ে তাকে তাড়া করে। এরপর সজীবন একদিন জঙ্গলের মধ্যে একটি ঘর দেখে। সজীবন জানালা দিয়ে ঘরের মধ্যে উঁকি দেয়। ঘরের মধ্যে এত সব উন্নত টেকনোলজি ছিল, এটা এই জঙ্গলের মধ্যে একটি ঘরের মধ্যে দেখবে বলে সে ভাবতেও পারেনি। তো এইভাবেই অ্যান্থনি আর সজীবনের সঙ্গে একদিন এক শিকারী দেখা হয়। অ্যান্থনি আর সজীবন ওই শিকারীর সঙ্গেই বনে শিকার করতে গিয়েছিল। এতে করে ওই দুইজনকে গ্রামবাসীর সন্দেহ হয়। গ্রামের লোক তাদের দুইজনের ওপর হামলা করতে যায়, কিন্তু তখনই তারা দুইজন তাদের কাছে থাকা বন্দুক বার করে গ্রামের সবাইকে তাড়িয়ে দেয়। অ্যান্থনি আর সজীবন থাক্কানকে জনের ব্যাপারে জিজ্ঞাসা করে। থাক্কান তাদের নিয়ে জনের বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা জনের বাড়িতে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে দেখে জন আসলেই প্যারালাইজড হয়ে শুয়ে রয়েছে। জন নড়াচড়া করার মতো অবস্থায় ছিল না, সে শুধু মুখ দিয়ে কথা বলতে পারতো। অ্যান্থনি জনকে বলে যে সে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে এসেছে। সেখানে তখন কোত্থেকে গ্রামের বাকি লোকেরাও পৌঁছে যায়। অ্যান্থনির এই কথা শুনে গ্রামের লোকেরা হাসতে থাকে। জনও হাসতে হাসতে পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করে দেয়। পরের দিন সকালে অ্যান্থনি আর সজীবন জনকে নিয়ে ফিরে যেতে থাকে। তবে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা রাস্তা হারিয়ে ফেলে। জন তাদের রাস্তা দেখিয়ে নিয়ে যায়। এরপরই আমরা দেখি জন একদম সুস্থ মানুষের মতো বসে রয়েছে। আসলে জন প্যারালাইজড ছিল না। এরপর তাদের তিনজনের সামনে কিছু একটা গোল লাইটের মতো দৃশ্যমান হয়, আর এরপর গাড়িটা ওর মধ্যে চলে যায়। আসলে এই যে চুডুলি গ্রামটা, এটা আসলে একটা টাইম লুপের মধ্যে ফেঁসে গিয়েছিল, আর এই চাঁদের মতো আলোটা ছিল ওই টাইম লুপেরই একদমই শেষ প্রান্ত। মানে এতক্ষণ মুভির শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে সমস্ত কিছু একটা টাইম লুপের মধ্যে চলেছে। আর এই ঘটনাটা এই গ্রামে আরো অনেকবার ঘটেছিল, আর ভবিষ্যতেও আরো অনেকবার ঘটবে। মানে ওই যে ডাক্তারটি বলেছিল না যে সে এদের দুজনকে চেনে, গ্রামের একটি লোক বলেছিল এই গ্রামে কখনো পুলিশ আসেনি, আর আসলে ফিরে যেতে পারে না। তারপর ওই যে বৃদ্ধ মহিলা যে কুঠার নিয়ে তাড়া করেছিল, মানে সকলেই জানতো যে এরা দুজনে পুলিশ, আর এরা দুইজন এই গ্রামে এসেছে জনকে ধরার জন্য। এরা এই টাইম লুপে ফেঁসে গিয়েছে, আর এই ঘটনাটা এই গ্রামে আরো অনেকবার ঘটেছিল, আর ভবিষ্যতেও আরো অনেকবার ঘটবে। মানে এই ঘটনা বারবারই এখানে ঘটছে। তো মুভিটা এইরকম ভাবেই শেষ করে দেয়।